এত রোজগার করছেন, তবুও সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ভাই, নিজেকে স্ট্রং রাখতে হবে। কখনো কোনো অবস্থাতেই টেনশন করা যাবে না। সব সময় নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? একদম মন খারাপ করবেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন না। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। আরেকটা কথা বলি, এই যে নিজের থেকে অধিক বিশ্বাস অপরকে করে ফেলছেন, অন্ধবিশ্বাস। বাবা, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমি সব কিছু অন্ধকার দেখবো, সব কিছু শূন্য দেখবো। এমন কথা আপনি যেই মানুষটাকে বলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবনটা সে আপনার পায়ের তলায় পড়ে আছে, অনুগত আছে। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি ভাই, 10 বছর খাইয়েও দেখবেন তার মন পাবেন না। ওই যতদিন দিতে পারছেন ততদিন আপনি ভীষণ ভালো তার কাছে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। তাই বলে কি আপনি আপনার কর্তব্য দায়িত্ব এগুলো পালন করবেন না? চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা মানুষ বিপদে পড়েছে, আপনি কি তাকে সাহায্য করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন, কিন্তু আশা করবেন না। আশা করলেই ঠকবেন। আপনি আপনার কর্তব্য পালন করে যান। আর একটা কথা, সবসময় নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন, টেনশন করবেন না। প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। মাঝে মধ্যে বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে ঘুরে আসুন, বা হাসপাতাল থেকে এমনি একটু ঘুরে আসুন না, তাহলে পুরো দেখবেন মনটা বদলে যাবে। এই যে আপনি সারাক্ষণ খালি অপরের সাথে তুলনা করছেন, বিধাতা আপনার কপালে কি দিয়েছেন, শুধু দুঃখ শুধু কষ্ট, পুরো টোটালি বদলে যাবে আপনার চিন্তাভাবনা। এরকম বহু মানুষ আছেন যাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে গেলে একদম সরাসরি উদাহরণ আপনি পেয়ে যাবেন, প্রমাণ, পুরো প্রমাণ পেয়ে যাবেন। তাই এবার থেকে, এখন থেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। স্বয়ং বিধাতার কৃপায় যে মনুষ্য জীবনটা পেয়েছেন, এনজয় করুন এবং নিজেকে স্ট্রং রাখুন। নিজেকে অসহায় ভাববেন না, নিজেকে একদম দুর্বল ভাববেন না। নিজেকে দুর্বল ভাবলেই দেখবেন লোকে আপনার দুর্বলতার সুযোগ নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।